হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। 2025 সালের নতুন নিয়মে কিভাবে পার্মানেন্টলি একটি ফেসবুক আইডি ডিলিট করতে হয় সেটি দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। আপনারা অনেকেই পার্মানেন্টলি একটি ফেসবুক আইডি ডিলিট করতে পারেন না, তাই আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তাই আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো কিভাবে সঠিক নিয়মে একটি পার্মানেন্টলি ফেসবুক আইডি ডিলিট করতে হয় সেটি এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো শুরুতে আপনি যেটি করবেন, আপনি আপনার মোবাইল থেকে অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তারপর উপরে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একটি 3 লাইন মেনু রয়েছে। আপনি জাস্ট এখান থেকে এই 3 লাইন মেনুতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনি এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস নামে। আপনি এই সেটিংস অপশনে একটি ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজে উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এই অপশনটিতে আপনি একটি ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আবারও পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন আছে। আপনি আবারও এখান থেকে পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল। তো আপনি এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশনে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোফাইলটা এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার প্রোফাইলের উপর একটি ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে প্রথমে একটি অপশন দেওয়া রয়েছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। আপনি এই অপশনটি সিলেক্ট করে রাখলে সাময়িক সময়ের জন্য আপনার আইডিটা বন্ধ হয়ে যাবে। আর পার্মানেন্ট ডিলিট করার জন্য আপনি নিচ থেকে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর নিচ থেকে এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। তো আপনি এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে প্রথম এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করার পর নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। তারপর এখান থেকে আপনি আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন কন্টিনিউ নামে একটি অপশন দেওয়া আছে। এখান থেকে সিম্পলি আপনি এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ফাইনালি আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এই বক্সে আপনাকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিতে হবে। তো আপনি এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচ থেকে এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেজ ডাউনলোডিং। তো ফাইনালি আপনার ডিলিট করা অপশনটি কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করলে আপনার আইডিটি ডিলিট হয়ে যাবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া রয়েছে। তো এখানে লেখা রয়েছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিট। তো এখানে দেখতে পাচ্ছেন একটি নোট দেওয়া রয়েছে। তো এখানে তারা বলে দিয়েছে আপনার অ্যাকাউন্টটি যদি আপনি পার্মানেন্ট ডিলিট করতে চান তাহলে অবশ্যই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করুন। তো আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার পর আপনি 30 দিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে লগইন করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটি আর পার্মানেন্ট ভাবে ডিলিট হবে না। আর আপনি যদি 30 দিনের ভেতর আপনার অ্যাকাউন্টে একবারও লগইন করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি আবারও ফিরে পাবেন। এখান থেকে অবশ্যই আপনি 30 দিনের ভেতর আপনার আইডিটি লগইন করবেন না, তাহলে আপনার আইডিটি পার্মানেন্ট ভাবে ডিলিট করতে পারবেন। তো আমি এখান থেকে আইডিটি পার্মানেন্টলি ডিলিট করার জন্য এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজটা একটু লোডিং হচ্ছে। তারপর এখান থেকে অটোমেটিক আপনার ফেসবুক আইডিটা আপনার ফেসবুক থেকে লগ আউট হয়ে যাবে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফাইনালি আমার ফেসবুক আইডিটি ডিলিট হয়ে গেছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন।